আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি 4টি মার্কাভা ট্যাঙ্ক হেলিকপ্টারে হামাসের হামলা। বিদায় বেলায় ইরানে হামলার নাজায়েজ খায়েজ পুরো বাইডেনের বিস্ফোরক তথ্য দিল মার্কিন গণমাধ্যম। সাবমেরিন বিধ্বংসী টর্পেডো দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দূর থেকে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে পারবে সৌদি আরব। ভারতের 34,000 বর্গ কিলোমিটার দখল করে নতুন 2 শহরের নাম ঘোষণা চীনের, নয়াদিল্লির প্রতিবাদ। আফগানিস্তানের রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। ইউক্রেনকে হুমকি দিল স্লোভাকিয়া, নতুন দুশ্চিন্তায় জেলেনস্কি সরকার। যুক্তরাষ্ট্রের তৈরি 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, আজ শনিবার ভোরে তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 4টি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি অ্যাপাচি হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এছাড়া জাবালিয়া এলাকাতেও হামলা চালানো হয়েছে। কাসামের এই হামলায় সবকটি ট্যাঙ্ক ও হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ট্যাঙ্ক ও হেলিকপ্টারে থাকা সব ক্রু হতাহতের শিকার হয়েছে বলে দাবি করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। বিস্তারিত থাকছে সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড বলেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের সর্বশেষ অভিযানে 4টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। আল কাসাম ব্রিগেড আজ শনিবার ভোরে ঘোষণায় জানিয়েছে, জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরণের সাহায্যে 4টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরায়েলের একটি সাঁজোয়া যানকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাঁজোয়া যানটি ধ্বংস করা হয়। জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবির গাজা উপত্যকার উত্তরে অবস্থিত। এদিকে আল কাসাম ব্রিগেড আরেক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা কিউ-18 ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলের নেটিভোট শহরে আঘাত এনেছে। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব অংশে SAM ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে। পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাউদ্দিন ব্রিগেডের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে একটি যানবাহনে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে 5 জন নিহত হয়। বেশ কিছু ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে যে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রতিরোধ সংগঠনগুলো এখনও বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে, যদিও দখলদার বাহিনী নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 15 মাসে প্রায় 46,000 ফিলিস্তিনি শহীদ হয়েছে। বিদায় বেলায় ইরানে হামলার নাজায়েজ খায়েশ পুরো বাইডেনের, এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম। ইরানের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দিয়ে আসছে নেতানিয়াহু, তবে অভিভাবক যুক্তরাষ্ট্রের সম্মতি না পেয়ে এগোতে পারেননি তিনি। ওয়াশিংটন এতদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার চিন্তা না করলেও এবার সেই পরিকল্পনাই করছে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছে তিনি। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। বিস্তারিত রিপোর্টে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কি হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাইডেন মনে করছেন, ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি। এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার 5ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশকিয়ান। এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনীদের পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনও পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি এক্সিওসের।
এবার দূর থেকে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে পারবে সৌদি আরব। রিয়াদকে এমনই অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদির নেতৃত্বে আরব উপদ্বীপের কয়েকটি দেশ ইয়েমেনে যৌথ অভিযান শুরু করে, কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নিয়েও মার খেতে হয় সৌদিকে। শেষ পর্যন্ত সৌদিকে ইয়েমেন থেকে অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়। এরপরই যুবরাজ মোহাম্মদ বুঝতে পারেন সামরিক শক্তিতে দেশকে আরও এগিয়ে নিতে হবে। ইয়েমেনে পরাজিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার জন্য বিভিন্ন কৌশল নিতে শুরু করেন সৌদি যুবরাজ সালমান। শুরু হয় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব তৈরির নতুন এক খেলা। এতে যুবরাজ সালমান এক ঢিলে দুই পাখি মারতে চাইছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিনি ইস্যুর সমাধান ও যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করা, সেই প্রচেষ্টায় অনেকটা এগিয়ে গিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ। ইসরায়েলের সঙ্গে সৌদির বন্ধুত্বের কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু গাজা যুদ্ধ সেই রাস্তা বন্ধ করে দেয়। এতে সামরিক শক্তি বাড়ানোর রাস্তাটা এখনও খোলা আছে সৌদির সামনে। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনছে সৌদি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে 20টি MK-54 মড ও লাইটওয়েট টর্পেডো বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এতে করে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সৌদি আরবের অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়বে। সৌদির সঙ্গে যে যুক্তরাষ্ট্র আছে তা বারবার জোর দিয়ে বলছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এরপরই কপাল খুলে যায় সৌদির। ভারতের লাদাখের 34,000 বর্গ কিলোমিটার দখল নিয়ে নতুন দুটি প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে চীন। দেশটির স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশ হিয়ন এবং হেকাং নামে এই দুটি প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দেয় চীনের স্থানীয় প্রশাসন, যার অংশ ভারতের ভূখণ্ডে পড়েছে। এসব অঞ্চল চীনে কাউন্টি হিসেবে পরিচিত। দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গত 27 ডিসেম্বর জানিয়েছে উত্তর পশ্চিম চীনের শিংজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এগুলোর নাম হল হেআং ও কেয়াং। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে। ভারত কখনোই ওই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না। তিনি বলেন, আমরা দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। এই তথাকথিত কাউন্টিগুলোর এখতিয়ারের কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে। এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বেআইনি দখলদারিত্ব আমরা কখনোই মেনে নিইনি। রণবীর জয়সওয়াল আরও বলেন, নতুন কাউন্টি গঠন ওই এলাকার উপর আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক অবস্থানের উপর কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ ও জোরপূর্বক দখলদারিত্বকেও বৈধতা দেবে না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছি। আফগানিস্তানের খোস্ত প্রদেশের রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়। আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ওই দিন আফগানিস্তানের রকেট ছড়ে পাকিস্তানের সীমান্ত রক্ষা বাহিনী। তবে পাকিস্তানের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান। এর মধ্যে পাল্টা হামলা চালিয়েছে তালেবান সেনারা। খোস্ত প্রদেশের এক বাসিন্দা জানিয়েছেন, হামলার পর যোগাযোগ ব্যবস্থা সমস্যা দেখা দেয়। বাইরে থাকে অনেকে নিজেদের গ্রামে যেতে পারেননি। এদিকে আফগানিস্তান সীমান্তে তেহরিক-ই তালেবান পাকিস্তানের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। এর আগে গেল ডিসেম্বরের শেষ দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। কয়েক দফা বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি তালেবানের। পাকিস্তানি তালেবান বা তেহরিক তালেবান পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ বাড়িয়েছে। আর টিটিপি জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবানকে দায়ী করে আসছে পাকিস্তান। স্লোভাকিয়ার কাছ থেকে হুমকি পেয়েছে ইউক্রেন। এ নিয়ে নতুন দুশ্চিন্তায় রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটি। কারণ স্লোভাকিয়া যদি হুমকিটির বাস্তবে রূপান্তর করে, তবে শরণার্থী নিয়ে আরও বিপাকে পড়বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্লোভাকিয়ায় থাকা ইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা অনেকখানি কমানোর হুমকি দিয়েছেন স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তিনি 1,30,000-এর বেশি ইউক্রেনীয় শরণার্থীর আর্থিক সহায়তা কমানোর হুমকি দিয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, স্লোভাকিয়ায় বর্তমানে 1,30,000-এর বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন। ইউক্রেন নতুন বছরে 1 জানুয়ারি থেকে একটি গ্যাস পাইপলাইন বন্ধ করেছে। এই পাইপলাইনটি দিয়ে দীর্ঘদিন ধরে মধ্য ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়ে আসছিল। এই সরবরাহ ব্যবস্থা প্রধান প্রবেশদ্বার ছিল স্লোভাকিয়া। পাইপলাইনটির মাধ্যমে ট্রানজিট ফি বাবদ 50 কোটি ইউরো আয় করত স্লোভাকিয়া। এখন পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় দেশটি এই আয় হারানোর ঝুঁকিতে পড়েছে। আর তারই জেরে ইউক্রেনের সঙ্গে হঠাৎ করে সম্পর্কের অবনতি ঘটতে চলেছে স্লোভাকিয়ার। স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো ইউক্রেনের পাইপলাইন বন্ধের পদক্ষেপকে নাশকতা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইউক্রেনে বিদ্যুৎ রপ্তানি বন্ধের প্রস্তাব দেবেন তিনি। একই সঙ্গে শরণার্থী সহায়তা কমানোর ওই হুমকি দেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব লুহান্স্ক অঞ্চলের নাদিয়া গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে 8টি মার্কিন তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এই তথ্য জানিয়েছে। তবে সংস্থাটি বলছে, তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন যাচাই করতে পারেনি তারা। মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার সকালে রাশিয়ার ভূখণ্ডে 10টি ইউক্রেনীয় ড্রোন গুলি করেছে। এর মধ্যে 3টি উত্তর লেনিনগ্রাদ অঞ্চলে রয়েছে। পরে শনিবার সকালে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দর সামরিকভাবে ফ্লাইটের আগমন ও প্রস্থান বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ইসরায়েলি 4টি মার্কাভা ট্যাঙ্ক হেলিকপ্টারে হামাসের হামলা। বিদায় বেলায় ইরানে হামলার নাজায়েজ খায়েজ বড় বাইডেনের বিস্ফোরক তথ্য দিল মার্কিন গণমাধ্যম। সাবমেরিন বিধ্বংসী টর্পেডো দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দূর থেকে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে পারবে সৌদি আরব। ভারতের 34,000 বর্গ কিলোমিটার দখল করে নতুন 2 শহরের নাম ঘোষণা চীনের, নয়াদিল্লির প্রতিবাদ। আফগানিস্তানের রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। ইউক্রেনকে হুমকি দিল স্লোভাকিয়া, নতুন দুশ্চিন্তায় জেলেনস্কি সরকার। যুক্তরাষ্ট্রের তৈরি 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল রাশিয়া। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।